কন্টেনারগুলোতে তো গাছ লাগিয়ে ফেলেছি, এর ঢাকনাগুলো পড়েছিল। ভাবছিলাম কি করি। তখনই মনে পড়লো প্রায় ১০-১২ বছর পর আমি আবার গ্লাস কালার কিনেছি, অথচ এখনো পর্যন্ত ট্রাই করা হয়ে ওঠেনি। তাই ঝটপট খাতায় কিছু প্যাটার্ন এঁকে নিয়ে সেগুলোকে এই ঢাকনাগুলোর পেছনে সেলোটেপ দিয়ে ভালো করে আটকে নিয়েছি। গ্লাস কালার দিয়ে একটা হলুদ রঙের প্রজাপতি আঁকার শখ আমার অনেক দিন, তবে কেন জানি না সেই জিনিসটা হয়েই ওঠে না। এইবারে প্রজাপতিটা আঁকলেও কেন জানি না কালারটা হলুদ করা হলো না। রিসেন্টলি আমাদের একটা রিলেটিভের বাড়িতে আমি এই জিনিসটা দেখি, প্রজাপতি, এভিলাই আর আরো দুটো সাইন দিয়ে কাঠের একটা ওয়াল হ্যাঙ্গিং। তো ওইটারই আদরে আমি সবগুলো প্যাটার্ন এঁকে নিয়েছি। তারপর সবগুলোকে প্রায় 2 ঘন্টার জন্য ভালো করে শুকিয়ে নেব। এরপর রং ভরার পালা। কালার করার এই প্যাটার্নটা আমার ভীষণ পছন্দ। দুপাশে দুটো কালার আর মাঝখানে ওদের মিক্সচারটা। তবে এটাকে যে ওমব্রে এফেক্ট বলে সেটা আমি পুনম বিশ্বাসের থেকেই জেনেছি। রং করা হয়ে গেলে সবগুলোকে 24 ঘন্টার জন্য শুকোতে রেখে দিয়েছিলাম। অনেকেই ভাবছেন গ্লাস কালার আমি প্লাস্টিকের উপরে কেন করলাম। এই কারণেই, মানে এগুলোকে কাটতে হবে। গ্লাস নিলে প্রজাপতিটাকে এত সুন্দর করে কাটতে পারতাম না। তাছাড়াও সবগুলোকে ছিদ্র করতে হবে, যেমন এটাতে একটা এবং বাকিগুলোতে দুটো। এগুলোকে পরপর সাজানোর জন্য নিয়েছিলাম এই সুতোটা। এটা আসলে রাবার ধরনের একটা সুতো। আমার কাছে নাইলনের সুতোটা ছিল না, তাই এটা ইউজ করেছিলাম। কখনো যদি মনে হয় বিডস গুলোকে বেরও করে দিতে পারি, সেই কারণে আর এটা আঠা দিয়ে জড়িনি, এরকম একটা টুথপিক ঢুকিয়ে কেটে দিয়েছিলাম, আর তাতে এটা রেডি হয়ে গেছিল। এই ওয়াল হ্যাঙ্গিংটা কিন্তু ফেব্রিক কালার দিয়ে করা যাবে, সেক্ষেত্রে কিন্তু মেঝেতে এত সুন্দর একটা ছায়া পড়বে না। তো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।